ডিমের চপ তো অনেক খেয়েছেন, তবে ডিম পকোড়া খেতে কিন্তু আরও বেশি মজা। খেতে যেমন মজা আর এটা বানানো একদম সহজ। নমস্কার বন্ধুরা, পোর কিচেনে আবারও সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে হাজির হয়েছি ডিম পকোড়ার রেসিপি নিয়ে, যেটা মুড়ির সাথে বা চা বা কফির সাথেও খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। প্রথমেই আমি এখানে দুটো ডিম একটু শক্ত করে সেদ্ধ করে নেব। আমি গরম জলের মধ্যে ডিম দুটোকে সেদ্ধ করে নিয়েছি। এখন ডিমটাকে খোসা ছাড়িয়ে নেব। এখানে একটা কথা বলে রাখি, আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। সেদ্ধ করে রাখা ডিমগুলোকে এভাবে একটু মোটা করে বড় বড় করে গোল গোল করে কেটে নেব। দুটো ডিম আমি এরকম গোল করে কেটে নিয়েছি। এখন ডিমের কাটা অংশগুলো একটা বাটির মধ্যে তুলে নিলাম। এবারে এখানে আমি নিয়েছি ধনেপাতা কুচি, আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা কুচি আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবারে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 4 থেকে 5 চামচের মতো বেসন। আর এই দুটো ডিম দিয়ে কিন্তু 8টা পকোড়া হয়েছিল। বেসনের মধ্যে দিলাম 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ চাট মশলা। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। এবার অল্প অল্প জল দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন, আর নোটিফিকেশন অল করে রাখবেন এই রকম নিত্য নতুন রেসিপি সবার আগে দেখার জন্য। দেখুন খুব সুন্দর, কিন্তু একটু শক্ত করেই আমি মেখে নিয়েছি, খুব বেশি পাতলা করা যাবে না। এইভাবেই কিন্তু বেসন দিয়ে পেঁয়াজটাকে মেখে নিতে হবে। এবার কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে একটু বেশি পরিমাণেই সাদা তেল গরম করে নেব, যাতে এই পকোড়াগুলো তেলের মধ্যে ডুবে থাকে সেই পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আর এখানে যে বেসনটাকে আমি মেখে রেখেছিলাম সেই বেসনের মধ্যে ডিমের কেটে রাখা পিসগুলোকে এভাবে দিয়ে চপের আকারে আমি শেপ দিয়ে নিচ্ছি। এইভাবেই কিন্তু আমি শেপ দিয়ে নেব, যাতে ডিমটা না দেখা যায়। সেইভাবেই কিন্তু বেসন দিয়ে পুরো ডিমটাকে এভাবে কভার করে নিতে হবে। দেখুন আমি চপের আকারে শেপটা দিয়ে নিয়েছি। এইভাবেই কিন্তু আমি ডিম পকোড়াগুলো গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এক দিক হয়ে গেছে, একটু হালকা হলুদ কালার করেই আমি ভেজে নেব, খুব বেশি লাল করব না। এক সাইড হয়ে গেছে, তাই উল্টো সাইডটা উল্টে পাল্টে ভেজে তুলে নিচ্ছি। এইগুলো আমার ভাজা হয়ে গেছে। এই একইভাবে আমি সব কটা ডিম পকোড়া ভেজে নেব। আর এই ডিম পকোড়াটা কিন্তু বিকেলবেলা মুড়ির সাথে বা চা বা কফির সাথেও কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। আর খুব অল্প সময়ে ঝটপট বাড়িতে থাকা উপকরণ দিয়েই এই ডিম পকোড়াটা তৈরি হয়ে যায়। তাই আমি বলবো বাড়িতে অবশ্যই ঝটপট কিছু খেতে মন চাইলে এই ডিম পকোড়াটা একবার হলেও বানিয়ে নিতে। আশা করছি আজকের এই ডিম পকোড়া রেসিপিটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পোর কিচেনের সাথেই থাকবেন।